সো আমাদের এবারে টপিকস অনুযায়ী লারাবেল বলতেছে তোমার এবার টপিকস হচ্ছে রিলেশনশিপ। তার মানে ইলোকুয়েন্ট ওয়ের মাধ্যমে একটা কোড অপারেশন করলাম এবং কিছু কাজের জিনিস দেখলাম। তো আমাদের রিলেশনশিপ দেখবো, তারপর কালেকশন দেখবো, তারপর মিউটেটর অ্যান্ড কাজ দেখবো। তাহলে আমাদের এগুলো পরে দেখতে হবে, এগুলো এখন দেখলে হবে না। এগুলো দেখার পরে আমরা ডিগিং নিয়ে চলে যাবো। বাট রিলেশনশিপ বোঝার আগে আমাকে এখানে একটা কিছু শেখানো দরকার, সেটা হচ্ছে গিয়ে কোড অপারেশন ভালো শেখা দরকার এবং একটা ব্লগ সাইডের পোস্ট ইনসার্ট করা দরকার। কারণ একটা ব্লগ পোস্টে কি থাকে, ক্যাটাগরি থাকে, তার আন্ডারে সাব ক্যাটাগরি থাকে, তারপর হচ্ছে গিয়ে অথর থাকে, কে পোস্ট করে সেটা থাকে। সো এই যেগুলো থাকে এগুলো থাকলে রিলেশন হয়। একটা পোস্ট যখন সাবমিট করলো তখন কিন্তু তার ক্যাটাগরি আইডি ঢুকে, সাব ক্যাটাগরি আইডি ঢুকে, রাইট, এবং অথর আইডি ঢুকে, কে পোস্ট করলো। সো এইগুলো হচ্ছে যখন থাকে তখন রিলেশন করে আমার ডাটাগুলো তুলে আনতে হয়। তো তার জন্য আমি রিলেশনশিপে যাওয়ার জন্য আমাকে ব্লগে একটা পোস্ট সাবমিট করতে হবে। তো এখানে চাইলেই আমি পোস্ট সাবমিট ব্যবস্থা করতে পারতাম, বাট আমার মনে হলো যে অ্যাডমিন এলটি যে অ্যাডমিন প্যানেলটা আছে যেটা ওপেন সোর্স, সেটা যদি আমি এখানে মাস্টারিং করে দেখিয়ে দিই তাহলে সবার জন্য সুবিধা হবে। তো আপনি যদি অ্যাডমিন এলটিই ডাউনলোড লিখে সার্চ করেন তাহলে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেখানে গেলেই আপনি অ্যাডমিন এলটিটা ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিন এলটি ডট আইও, এটা ওপেন সোর্স একটা অ্যাডমিন প্যানেল। সো এই লাইভ প্রিভিউতে গেলে বা এখানে ডাউনলোড প্রেস করলে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো এটা ওপেন সোর্স একটা অ্যাডমিন প্যানেল যেটা দিয়ে আপনি চাইলে কোড ক্যারিয়ারের জন্য প্রজেক্ট রেডি করতে বানাতে পারবেন এই অ্যাডমিন এলটি দিয়ে। ওকে, কোনো সমস্যা করবে না। সো ফাইন, আমার এখানে অলরেডি দেখেন অ্যাডমিন এলটি ডাউনলোড করা আছে আমার। সো আমি এখানে নিউ ফোল্ডার নিয়ে আমি এখানে অ্যাডমিন এলটিটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, যেহেতু আমি কাজ করবো অ্যাডমিন এলটি নিয়ে। সো সরি, আমি এক্সট্রাক্ট করবো। প্রথমত একটা টেমপ্লেট থেকে মাস্টারিং করতে হয় আমরা শিখবো এই টিউটোরিয়ালগুলোতে এখন। ওকে, কারণ টেমপ্লেট মাস্টারিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি টেমপ্লেট মাস্টারিং না করতে পারলে আপনি তেমনি কাজ করতে পারবেন না। সো প্রথমত হচ্ছে অ্যাডমিন এলটি যে টেমপ্লেট থাকুক তার কিছু প্রিসেট থাকে, সিএস লিঙ্ক থাকে, আর যা যা দরকার সেগুলো থাকে। যেমন আমি এখানে দেখেন ইন্ডেক্স ওপেন করি। সো দেখেন চলে আসছে, রাইট, এই যে অ্যাডমিন চলে আসছে। এখন এখানে যদি আমি এটা ওপেন করি, এখানে অলরেডি আপনি দেখেন যে এই যে প্রিসেটগুলো আছে, এই যে সিএস লিঙ্কগুলো আছে, সিএস ফাইলগুলো আছে, এইগুলো কিন্তু সব অ্যাডমিনে থাকে, সব থিমে থাকে, কারণ এগুলো দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়। দেখুন এই যে টেমপ্লেট কিভাবে সুন্দরভাবে মাস্টারিং করা যায়, কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখবো। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি যখন একটা টেমপ্লেট মাস্টারিং করবেন, ফার্স্ট অফ অল তার যে লিঙ্কগুলো আছে, সিএস থাকতে পারে, জেএস থাকতে পারে, এইগুলোকে আপনার রাখতে হবে একটা ফাইলের মধ্যে। লাইক প্লাগইনটা আমার লাগবে মাস্ট, পেজেসটা আপাতত লাগছে না, এটা এখানে থাক, এটা ইউজ করবো আমরা। ডক্স লাগছে না আমাদের, ডিস্ট এটা লাগছে, বিল্ড এটাও লাগছে আপাতত। সো আমি প্লাগইন, ডিস্ট এন্ড বিল্ড কপি করলাম। কপি করে আমি আমার প্রজেক্টে যাই, জ্যাম্প htdocs UI, এখানে পাবলিকের মধ্যে আমরা আসলে অ্যাকচুয়ালি আমাদের ফাইলগুলো রাখি। সো আমি যেহেতু ব্যাক এন্ড, সো আমি একটা ফোল্ডার বানাবো ব্যাক এন্ড নামে, ব্যাক এন্ডের ফোল্ডার বানালাম এবং তার মধ্যে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম আমার যে লিঙ্কগুলো ছিল, রাইট। আমার সিএসএস এবং যেহেতু আমি অ্যাডমিন নিয়ে কাজ করছি। এখন একটু লক্ষ্য করেন, আমি একটু মুছে দিচ্ছি, এটা থাকা বলতো। আপনারা যদি লক্ষ্য করেন আমার যে লগ ইন পেজটা আছে সেটা এক্সটেন্ড করছে লেআউটস অ্যাপকে। তার মানে আমার যে লেআউটস এর মধ্যে যে অ্যাপ ফাইলটা এটা হচ্ছে অন মেইন। সো এখান থেকে আমাকে কাজ করতে হবে ব্যাক এন্ডের জন্য, আর ফ্রন্ট এন্ডের জন্য আলাদা লেআউটস ফাইল বানাতে হবে যদি আমি ব্লক নিয়ে কাজ করি, রাইট। তো আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি, নিউ ফোল্ডার, লাইক ফ্রন্ট এন্ড। ওকে, এবং এখানে দেখেন লেআউটস এর অ্যাপ যেটা ব্যাক এন্ডের অ্যাপ, আর আমি এখানে নিউ ফাইল নেব সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, বা ফন্ট ডট ব্লেড ডট পিএসপি বা ফন্ট অ্যাপ ডট ব্লেড ডট পিএসপি, এটা হচ্ছে ফন্টের জন্য মানে ব্লকটা মাস্টারিং করার জন্য। এটা এখন আর লাগছে না, আবার বানিয়ে রাখলাম। এই অ্যাপটা হচ্ছে আমার মেইন। এখানে বলাই আছে যে আমার লগ ইন রাউট থাকতে পারে, না থাকতে পারে, অথ নেম, লগ আউট এবং ইল হচ্ছে কন্টেন্ট। খুবই সিম্পল। সো আমি এক কাজ করি, আপনাদের এটা কপি করে নতুন একটা ফাইলে পেস্ট করে রাখি, এটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। তাহলে কি হবে, আমার এটা ব্ল্যাঙ্ক থাকবে, কারণ আমার কোনো লেআউটস ফাইল এখন নাই, কারণ এই লেআউটসটাই কিন্তু এক্সটেন্ড করছে, রাইট। আচ্ছা এক কাজ করি, আমি লগ আউট করে রাখি, তাহলে বাড়ি বুঝে যাবে। লগ আউট করে দিচ্ছি আপাতত। ওকে, এখন লগ ইন আসি। এখন এটা ঠিক আছে, এখন আমি মুছে দিচ্ছি।
তাহলে ফাঁকা থাকবে। কারণ কি আমরা বলেছিলাম এটা হচ্ছে আমার মেইন লেআউটস, এটাকে কিন্তু এক্সটেন্ড করে আমার বিভিন্ন পেজ সাজানো হচ্ছে, রাইট? তার মানে সব ঠিক আছে। এখন আমি আমার ডেস্কটপে যাচ্ছি, আমার যে অ্যাডমিরালটি আছে, অ্যাডমিরালটি 3.0, আচ্ছা ওখানে তো করাই ছিল নাকি, খেয়াল করি না হয়তো, আচ্ছা সমস্যা নেই। সো এখান থেকে আমরা কোন ইন্ডেক্সটা চুজ করবো, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ওকে, ইন্ডেক্স 3 এটাও ইউজ করতে পারেন, 2 ইউজ করতে পারেন চাইলে, 2তে অনেক কিছু আছে সুন্দর, এবং ড্যাশবোর্ড 1 ইউজ করতে পারেন চাইলে, এটা মিনিমাল। সো 2টা সবচেয়ে বেস্ট, 2টা সবচেয়ে বেস্ট, এবং এখানে অনেক কিছু আছে যে কাজ করে মজা হবে। সো যেহেতু আমাদের ব্লক সাইট, সো 2 লাগবে না, আমি ছোট একটা ড্যাশবোর্ড 1 দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু ব্লক, ওকে, বা ড্যাশবোর্ড 3 দেখাতে পারেন চাইলে, সমস্যা নেই। ওকে ফাইন, ই কমার্সের জন্য চাইলে ব্যবহার করতে পারেন এই ড্যাশবোর্ড 3টা। সো আমি এটা ওপেন করছি, আমি এই অবস্থায় সবগুলোকে আপাতত কপি করে আমার অ্যাপের মধ্যে পেস্ট করে দিলাম, এটা কাজ শেষ। এখন আমার কি হয় অ্যাকচুয়ালি দেখেন, ওয়েবে গেলে আমার রুট পাথে ওয়েলকাম রান হয়, আমি দিলাম হচ্ছে ওয়েলকাম না, লেআউটস এর অ্যাপ, যাতে আমি বুঝতে পারি যে আমার আসলে কাজ হচ্ছে কিনা, বা কোনো লিঙ্ক পাচ্ছে কিনা, বা কিছু পাচ্ছে কিনা। তো এখন দেখেন রুটে তো আমার ওয়েলকাম কি পায়, মানে আমি টেস্ট করার জন্য এটা দিছি। এখন দেখেন এখানে আমার কোনো লিঙ্ক পায় না, লিঙ্ক পাইছে বাট লিঙ্ক পায় না। যে ভিউ পেজ সরছে যাই, এখানে দেখেন লিঙ্কগুলো আছে, হ্যাঁ এখানে লিঙ্কগুলো আছে, 4টা লিঙ্ক আছে, 4টা লিঙ্ক এখানে আছে ঠিকই, বাট সেটা কিন্তু পাচ্ছে না। কারণ কি, আমার প্রজেক্ট হচ্ছে লারাবেলের প্রজেক্ট, সো এটা তো সিরিয়াল লিঙ্ক পাবেই, এটা দেখেন পাবে না। সে লোকালহোস্ট স্ল্যাশ ইউআই ডিস্ট সিএসএস অ্যাডমিন মিন ডট সিএসএস, বাট আমার প্রজেক্টের সিএসএস গুলো আছে, জেএস গুলো আছে, সেগুলো পাবলিক ফোল্ডারের মধ্যে। আচ্ছা এক কাজ করি আমরা, আই থিঙ্ক 1 নম্বরটা ইউজ করা বেটার হবে, 1 নম্বরটা ইউজ করি, লিঙ্ক বেশি আছে, এটা কাজ করে মজা পাবে। সো 1 নম্বরটা বেস্ট, ওকে। সো দেখেন আমার কোনো লিঙ্ক পায় নাই। তো এই লিঙ্কগুলো পাওয়ার জন্য আমাদের একটা মেথড আছে লারাবেলে, অ্যাসেট, ওকে। তো যেগুলো আমার হচ্ছে গিয়ে সিডিএন লিঙ্ক, এগুলো দরকার নেই, যেগুলো দরকার নেই, বাট এগুলো দরকার আছে। আমার অ্যাসেট মেথডের মাধ্যমে সে বলে দিতে হবে, আমার লিঙ্কগুলো পাই দিতে হবে। আমি জ্যাম্পে যাই, htdocs যাই, এখানে দেখেন আমাদের প্রজেক্টের মধ্যে পাবলিক ফোল্ডার, দেখেন হচ্ছে আমার ব্যাকএন্ড ফোল্ডার, তারপর হচ্ছে আমার সব। আমাকে এখানে যেটা করতে হবে, চাইলে হোলটাকে নেওয়া যেতে পারে, অ্যাসেট, আচ্ছা এখানে html এটা আরো সেট করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। সো পাবলিক ব্যাকএন্ড, ওকে। পাবলিক মধ্যে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে যেমন এটা, তো এইভাবে আমার কি করতে হবে, সবগুলো লিঙ্ক বলে দিতে হবে। প্লাগইনস ও কন্ট্রোল ক্লিক করে জাস্ট মাউস ক্লিক করলে এটা কাজ হবে, সাবলাইমে টেস্ট করে দিলাম, দ্যাটস ইট। তার মানে প্রতিটা লিঙ্কের আগে আমি পাবলিক এবং ব্যাকএন্ডটা বলে দিই, আমার অ্যাসেটটা বলে দিতে হবে, রুট পাথ থেকে আমার অ্যাসেট করতে করবে। তো আমার এখানে সব জিএস গুলো বলতে হবে, বা কন্ট্রোল ডি চাপলে ওই প্লাগইন সেট হয়ে যাবে অটোমেটিক, পেস্ট করে দিচ্ছি। সো দ্যাটস ইট, এবং এই প্লাগইন এটা আমার পেস্ট করতে হবে, ফাইন। সো আমি যখন রিড করি, আশা করি আমার সব কাজ করবে। দেখেন খুব সুন্দরভাবে আমার কিন্তু অ্যাডমিনটা চলে আসলো। তার মানে এইভাবে আপনি অ্যাসেট করে লিঙ্ক করতে হবে। এখন এখানে ইমেজ পায়, ইমেজ পাওয়ার জন্য যেটা করতে হয় ঠিক সেম ভাবে পাথটা বলে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইমেজ পাবে না, ওকে। তো আমি এখানে আসি, দেখি ইমেজ কোথায় আছে, এখানে ব্যাড ডিজেল মেসেজ স্টার্ট, সেখানে জাস্ট বলে দিলে হবে, আর কিছু করতে হবে না আপনাকে, খুবই সিম্পল। জন পেজ, তো প্রতিটা জায়গায় জাস্ট ইমেজ পাথগুলো আছে সেগুলো আপনার বলে দিতে হবে, আদারওয়াইজ সেটা কাজ করবে না যদি ইমেজ পাথ
না ডিক্লেয়ার করে দেন, তো দেখেন চলে আসছে, খুবই সিম্পল এবং খুবই সুন্দরভাবে কাজ করতেছে আমাদের অ্যাডমিনাল ডেটা, রাইট। তো এখন এইটাই কিভাবে মাস্টারিং করতে হয়, আমাদের লগ ইন পেজ আর এটা দরকার নেই, লগ ইন পেজ শুধুমাত্র লগ ইন পেজটা লাগবে। যেমন আমার লগ ইন পেজ হচ্ছে গিয়ে ডেস্কটপ অ্যাডমিনালটি পেজেস, আমার ফর্ম মেলবক্স ইউআই, নো লেআউটস, এখানেও না, ফর্ম এক্সাম্পল এখানে আছে, এই যে লগ ইন, দুটো লগ ইন আছে, একটা লগ ইন 1 আর একটা লগ ইন 2, তো এটা ইউজ করতে পারি চাইলে, ওকে, বা চাইলে আমরা ওই লগ ইন ভার্সন 2টা ইউজ করতে পারি, যেটা ইউজ করতে পারি, যেটা ইউজ করি, ওকে। সো আমরা নেক্সট দেখবো কিভাবে এটাকে আরো সুন্দরভাবে মাস্টারিং করে আমাদের লগ ইন পেজটা আনা যায়। এখন তোমার রুট পাথে আছে এটা আর কি, এখন তো আমাদের এখানে আছে রুট পাথে, বা রুট পাথে থাকলে হবে না, রুট পাথে থাকবে হচ্ছে কি আমাদের লগ ইন পেজ, রাইট, বা অন্য হোম পেজ। আমরা লগ ইনে যাবো, যখন এই লগ ইনে যাবো তখন আমাদের আসবে। এখন দেখেন লগ ইন এটা আসছে, কারণ কি লগ ইন যে এক্সটেন্ড করছে হচ্ছে কি আমাদের এই অ্যাপটা এক্সটেন্ড করছে লগ ইন, যেহেতু ইল্ড মেথড নাই সেজন্য চেঞ্জ হচ্ছে না। সো এটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করবো। সো গাইস, অ্যাসেট কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম এই টিউটোরিয়ালে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।